হ্যালো ইউটিউব, আমি আমান বলতেছি। আর আজকে আপনাদের জন্য যে টিউটোরিয়ালটা হচ্ছে সেটা হচ্ছে অ্যামাজন ইসি টু তে কিভাবে ভার্চুয়াল মিনি ইনস্টল করবেন। আমরা জানি সবাই যে ভার্চুয়াল মিনি হচ্ছে সি প্যানেলের মতো একটা সিস্টেম, যেটা হচ্ছে ফ্রি পাওয়া যায় যেটা বলতে গেলে, আবার প্রো ভার্সন অবশ্য পাওয়া যায়। তবে ওই আমরা সেটা ইউজ করব হচ্ছে আমাদের বেসিক, যারা আমরা সি প্যানেল ইউজ করি না বা সি প্যানেল কেনার মতো এবিলিটি রাখি না, তাদের জন্য ভার্চুয়াল মিনি একটা ভালো চয়েস। সো আমরা দেখবো আসলে কিভাবে উবুন্টু 16.04 এ কিভাবে ভার্চুয়াল মিনি ইনস্টল করতে হয়। সো ফার্স্ট অফ অল আমি একটা সার্ভার হোস্ট মাত্র হোস্ট ডিপ্লয় করলাম এখানে। আর আমি অলরেডি একটা ইলাস্টিক আইপি সেট করে দিয়েছি। আর সেটা হচ্ছে আরেকটা সিকিউরিটি গ্রুপ ক্রিয়েট করে নিয়েছি, যেহেতু অ্যামাজনের সিকিউরিটি গ্রুপ একটা ফ্যাক্টর। সো আমি সিকিউরিটি গ্রুপ ক্রিয়েট করে নিলাম এই জায়গায়, এবং সিকিউরিটি গ্রুপের পোর্ট যেগুলো আমি ওপেন করছি সেগুলো হচ্ছে পোর্ট 80। আই মিন এখানে মোটামুটি সবগুলো পোর্টই আছে, অর্থাৎ এইচটিডিপি, এইচটিডিপিএস, পপ 3, পপ 3 সিকিউর, IMAP, IMAP সিকিউর, SSH, and 20,000 for হচ্ছে ভার্চুয়াল মিনি, সরি 20,000 ভার্চুয়াল মিনি, 10,000 ওয়েব মিনি, 1723 for PPTP VPN, SMTP for mail। এই তো মোটামুটি এইগুলাই। আর যেগুলো ইন ফিউচার দরকার হবে সেটা আমি এখান থেকে এডিট করে নিয়ে নেব। সো আমি এখন আমার সার্ভারকে কিভাবে সার্ভারে কানেক্ট করব। সো কানেক্ট করতে হলে আপনারা পুটি ইউজ করতে পারেন। পুটি হচ্ছে, আমি দেখি পুটি এখান থেকে, আমার অবশ্য পুটি এখানে আছে। পুটি কোথায়? আচ্ছা, ওকে। আপনার এখানে আপনার সার্ভার আইপি অ্যাড্রেস, অর্থাৎ আমার আইপি অ্যাড্রেস, এবং এসএসএইচ থেকে হচ্ছে আপনার যে কিটা আছে, অর্থাৎ আমার কি হচ্ছে এই জায়গায় এটা। সো আমি এখন কানেক্ট করলে অবশ্য কানেক্ট হবে, দিতে বলবে, বাট আমি অবশ্য পুটি দিয়ে ইউজ করবো না। যাই হোক, আপনারা কানেক্ট করেন পুটি দিয়ে, সমস্যা নেই। আমি বেসিক্যালি এটা ইউজ করবো আর কি। সো শুরু করি কিভাবে আমরা এটা ইউজ করব। ফার্স্ট অফ অল আমি কানেক্ট করব হচ্ছে আমার সার্ভারে। সো সার্ভারে কানেক্ট করতে হলে হচ্ছে SSH, যদি আপনি কমান্ড দিয়ে কানেক্ট করেন, তারপর হচ্ছে যেহেতু আমার কি ফাইল, যেহেতু আমি পুটি দিয়ে কানেক্ট করতেছি না, তার মানে হচ্ছে আমার কি ফাইল লোকেট করে দিতে হবে, অর্থাৎ কি ফাইল লোকেশন। আমি লোকেশন সিলেক্ট করে দিলাম। এবার হচ্ছে আমার ইউজার নেম বাই ডিফল্ট হচ্ছে উবুন্টু। তারপর হচ্ছে সার্ভার আইপি অ্যাড্রেস, অর্থাৎ সার্ভার আইপি অ্যাড্রেস হচ্ছে আমি যেটা দিয়ে দিলাম। ওকে, এন্টার করে দিলাম। সেভ করব, ইয়েস, ওকে। পার স্পেস ফর, ওকে, আমার সেটার জন্য পার স্পেস দিতে হবে। আমার একটু সিকিউরিটি অ্যাক্সেস বেশি দেওয়ার কারণে এই প্রবলেমটা হচ্ছে। আচ্ছা, তার মানে আমার ফুটি ইউজ করতে হবে। ওকে, সার্ভার আইপি, অথেন্টিকেশন, প্রাইভেট কি, আবার সেশন ওপেন। ওকে, আর লগিং অ্যাজ উবুন্টু। আচ্ছা, আপনার জিনিসটা খেয়াল করলেন যে আমি এখানে আসলে কি দিয়ে লগ ইন করছি। সেটা অনেকের কাছে বোরিং মনে হতে পারে। সো আমার নিজের কাছেও বোরিং মনে হতে পারে, আমার নিজের কাছে আসলে বোরিংই। সো আমরা এখন ট্রাই করব কিভাবে সেটাতে পাসওয়ার্ড সেট আপ করা যায়। ফার্স্ট অফ অল আমাদের এটা লাগবেই। তো ফার্স্ট পাসওয়ার্ড সেট আপ করবো হচ্ছে উবুন্টুর জন্য আর কি। তো পাসওয়ার্ড সেট আপ করতে হলে হচ্ছে সুডো পাস ডব্লিউডি পাসওয়ার্ড। তো সুডো পাসওয়ার্ড, তারপর হচ্ছে আমরা যেটা যে ইউজারের জন্য চেঞ্জ করবো সেটা হচ্ছে রুট। সো রুট, নতুন পাসওয়ার্ড দিব। তো নতুন পাসওয়ার্ড আমি দিয়ে দিই। ওকে, আবার ওকে, পাসওয়ার্ড সেট হয়ে গেছে। সো এখন আবার আমি আরেকটা জিনিস চেঞ্জ করবো, রুট বা উবুন্টু দুটাই আমি চেঞ্জ করবো যদি কনফার্ম হওয়ার জন্য আর কি। সুডো পাস ডব্লিউডি ইউবিউএনটিইউ,
উবুন্টু, উবুন্টুর পাসওয়ার্ড হবে হচ্ছে সেম পাসওয়ার্ডই দিব, রুট আর উবুন্টুর আমি। ওকে, আমার উবুন্টুর পাসওয়ার্ডও সেট হয়ে গেছে। এখন হচ্ছে আমি পাসওয়ার্ড অ্যাক্সেস অন করব প্রত্যেক ইউজারের জন্যই। sudo nano, তারপর হচ্ছে w রাইট, তারপর হচ্ছে etc, অর্থাৎ যে জায়গায় আমি ফাইলটা এডিট করে আমি কনফিগারেশনটা এডিট করবো আর কি, sshd আন্ডারস্কোর config। ওকে, এখানে হচ্ছে আমি খুঁজে বের করবো পাসওয়ার্ড অথেন্টিকেশন, কোথায় আছে? ওকে, এখানে হচ্ছে পাসওয়ার্ড অথেন্টিকেশন, আমি এখানে নো আছে, আমি সেটাকে ইয়েস করে দিয়ে দিব। ইয়েস, কন্ট্রোল এক্স এবং ওয়াই। আমার হচ্ছে পাসওয়ার্ড অথেন্টিকেশন সেভ হয়ে গেছে। এবার হচ্ছে আমি একটু রিলোড, মানে এসএসএইচ সার্ভিসটাকে রিলোড করব, যাতে হচ্ছে আমি নেক্সট টাইম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারি। রিলোড এসএসএইচ। ওকে, আমার এসএসএইচ, ও আচ্ছা, রিলোড হয় নাই। আচ্ছা, আমি সার্ভারকে একটু রিবুট দিব, তাহলেই হয়। sudo reboot, কানেকশন বন্ধ হয়ে গেছে এখন। তো আমি আপাতত 30 সেকেন্ড ওয়েট করব, তারপর সার্ভার যখন স্টার্ট হবে তখন আবার আমি কানেক্ট বাটন ক্লিক করব। ওকে, আমি মনে করি রিবুট হয়ে গেছে, তো এখন রিস্টার্ট করলাম আবার। রিস্টার্টের জন্য রিস্টার্ট সেশন, লগইন অ্যাজ UBUNTU, পাসওয়ার্ড, আচ্ছা কি দিয়ে হচ্ছে এখন লগইন হচ্ছে, তো আমি চাইতেছি না যে কি দিয়ে লগইন হোক। এক্সিট দিয়ে দিলাম, আমি নতুন করে ওপেন করি আবার। নতুন করলে ওপেন করলে হচ্ছে আমার আমার হচ্ছে দরকার হচ্ছে আমার আইপি অ্যাড্রেস, অর্থাৎ আইপি অ্যাড্রেসটা আমি আবার খুঁজে নিই এখান থেকে। আইপি অ্যাড্রেস, আমি কিন্তু এখানে অথেন্টিকেশন কি দেই নাই, তো আমি দেখবো এখন কানেক্ট হয় কিনা উবুন্টু দিয়ে। UBUNTU উবুন্টু, এই যে পাসওয়ার্ড আস্ক করতেছে, তো আমি পাসওয়ার্ড দিই। ওকে, পাসওয়ার্ড অ্যাক্সেস হয়ে গেছে। সো আমার পাসওয়ার্ড অ্যাক্সেস এই মুহূর্তে হয়ে গেল। এখন হচ্ছে আমি কিভাবে হচ্ছে কি বলবো, ভার্চুয়াল মিনি ইনস্টল করব। সো ভার্চুয়াল মিনি ইনস্টল করতে হলে প্রথমে হচ্ছে কিছু প্রি রিকুইজিট সেট করা লাগে, সেটা হচ্ছে আপনার হোস্ট নেম সেট করা লাগবে। যেমন আমার কারেন্ট হোস্ট নেম কি আছে, হোস্ট নেম, দেখবেন যে কারেন্ট হোস্ট নেম হচ্ছে আমার প্রাইভেট আইপি। সো আমি প্রাইভেট আইপিটাকে আমি চেঞ্জ করে একটা আমার সার্ভারের একটা অ্যাড্রেস দিব, অর্থাৎ আমি এখানে দেখেন আমার ডোমেইনের ক্ষেত্রে আমি একটা এ রেকর্ড সার্ভারটাকে পয়েন্ট করছি, ঠিক আছে? এই জন্য আমি পেজটা ওপেন করে রাখছি আর কি। যেমন freebnow.xyz একটা ডোমেইনের সাথে server.freebnow.xyz এর সাথে আমি আমার বিপিএস সার্ভারের আইপি অ্যাড্রেস অ্যাসাইন করে দিয়ে রাখলাম। তো তার মানে হচ্ছে আমি একটা ডোমেইন নেম দিয়ে সার্ভারটাকে কানেক্ট করব। সো আমি এখন হোস্ট নেম হিসেবে আমার এই ডোমেইন নেমটাই আমি দিব এখানে। তো হোস্ট নেম হিসেবে আমার ডোমেইন নেম দিতে হলে কি করতে হবে, etc nano, sorry, etc, first of all আমার sudo nano, sorry, sudo nano etc, তারপর হচ্ছে হোস্ট, এন্টার। এখানে হচ্ছে দেখা যাচ্ছে যে লোকাল হোস্ট, আমি এখানে 127.0, এখানে আমি একটা নতুন ভ্যালু অ্যাড করবো, সেটা হচ্ছে 127.0.0.1 সার্ভার ডট cbnow.xyz, কন্ট্রোল এক্স এবং ওয়াই। ওকে, আমি এখন হোস্ট এডিট করলাম, আমি এখন হোস্ট নেম এডিট করবো, হোস্ট নেম। ওকে, হোস্ট নেমের ভিতর এখানে আছে আইপি ডট সামথিং, সো আমি এটাকে চেঞ্জ করে দিয়ে দিব সার্ভার ডট freebnow.xyz, কন্ট্রোল এক্স এবং ওয়াই, এবং সেভ করে দিয়ে দিলাম। ওকে, আমি এখন মোটামুটি রেডি। সো আমি এখন ভার্চুয়াল মিনি ইনস্টল করব। সো ভার্চুয়াল মিনি ইনস্টল করার জন্য হচ্ছে ভার্চুয়াল মিনির ওয়েব অ্যাড্রেস থেকে আমার আগে একটা sh কমান্ড ব্যাশ যে স্ক্রিপ্ট আছে, এই স্ক্রিপ্টটা নামাতে হবে। তো স্ক্রিপ্টের অ্যাড্রেস হচ্ছে software.virtualmin.com,
/gpl/script/install.sh। তো আমি সেটা আসলে ডেসক্রিপশনে পোস্ট করে ট্রাই করব। তো আমি ডিরেক্টলি এখানে কপি পেস্ট করে বসাই দিচ্ছি, যেমন wget অর্থাৎ ওয়েবগেট, তারপর হচ্ছে আমার সরি ওয়েবগেট অলরেডি আমি টাইপ করে ফেলছি। সো একটা ওয়েবগেট সরাই দিই। এটা এন্টার করলে হচ্ছে, অর্থাৎ এখানে আমি দুইটা জিনিস দিছি, রুট virtualmin.sh অর্থাৎ রুট ফোল্ডারে সেভ হবে। ওকে, আমি এন্টার করে দিলাম। ও, আমি সুডো দিতে হবে। আচ্ছা, আমি সুপার ইউজার অ্যাক্সেস করে নিই সুডো এসইও, তার মানে আমার বারবার সুডো বারবার দিতে হবে না। ওকে, আমি এখন ভার্চুয়াল মিনি ডাউনলোড করে নিব। ওকে, ভার্চুয়াল মিনি স্ক্রিপ্ট ডাউনলোড করে নিয়ে নিলাম। এখন হচ্ছে আমার স্ক্রিপ্টটা রান করাতে হবে। তো স্ক্রিপ্টটা রান করাবো হচ্ছে sh ফোল্ডার আকারে, ফাইল আকারে সেভ হয়েছে। তো sh রুট ফোল্ডার, কোন ফোল্ডার সেভ হইলো, ভার্চুয়াল মিনি ট্যাব দিলে পুরো নামটা এসে পড়বে। সো আমি ট্যাব দিলাম, পুরো নাম এসে পড়বে। সো আমি এখন এন্টার করব ভার্চুয়াল মিনি ইনস্টল প্রসেসের জন্য আমি রেডি কি না, ওয়াই অথবা নো। সো ইয়েস, ইয়েস করে দিয়ে দিলাম। তো এখন মোটামুটি আপনার 3 থেকে 2 মিনিট সময় নেবে, যেহেতু আমি 1 GB র্যাম অ্যাক্টিভ করলাম। সো মোটামুটি 3 মিনিট সময় নেবে মনে হয়। সো 3 মিনিট আমি একটা পজ দিচ্ছি, পজ দেওয়ার পর আবার ব্যাক করতেছি, এবং এই সময়ের ভিতরে ভার্চুয়াল মিনি যতগুলো রেপোজিটরি দরকার সবগুলা ইনস্টল করে নিবে। ওকে, আমাদের ভার্চুয়াল মিনি ইনস্টল হয়ে গেছে। সো এই যে ডান প্রসেস। সো যেহেতু আমাদের ইনস্টল হয়ে গেছে, সো আমরা এখন সার্ভার অ্যাক্সেস করব। সার্ভার অ্যাক্সেস করতে হলে সার্ভার ডট pb সরি নাও ডট xyz, এক্ষেত্রে আপনি আপনার আইপি অ্যাড্রেস ইউজ করতে পারেন, অথবা যে সাবডোমেইন দিয়ে আপনি পয়েন্ট করেছেন ভিপিএস কে, সেটাও ইউজ করতে পারেন। সো তারপর হচ্ছে কলনের পর হচ্ছে 10,000 দিয়ে আমি ভার্চুয়াল মিনি অ্যাক্সেস করব। ওকে, আমি একটা জিনিস ভুলে গেছি, সেটা হচ্ছে এইচটিটিপিএস দিতে হবে এই জায়গায় সামনে। এইচটিটিপিএস, যেহেতু এটা সিকিউর সকেট লেয়ার ইউজ করে, সো এরকম কিছু দেখাতে পারে। সমস্যা নেই, সেটা আমি পরবর্তীতে এসএসএল ইউজ করবো, যেহেতু এটা নর্মাল এসএসএল, তাই এইরকম প্রবলেমটা দেখাবে। সো প্রসিড দিয়ে দিবেন। কিছু কিছু ব্রাউজার অবশ্য আপনাকে দিতে দিবে না, তো এই ক্ষেত্রে আপনি ব্রাউজার চেঞ্জ করা লাগতে পারে। তো ইউজার নেম হচ্ছে আপনার ডিফল্ট যেটা ইউজার নেম, অর্থাৎ ইউবুন্টু ছিল আমাদের ইউজার নেম, UBUNTU। পাসওয়ার্ড আমরা যে দিছিলাম, অর্থাৎ রুটের সময় যে পাসওয়ার্ড দিলাম সেটাই। ওকে, আমরা সার্ভারে ঢুকে গেলাম। অবশ্য এখানে এই মানে ইন্টারফেসটা একদম একটু বিচ্ছিরি লাগতেছে, সো সমস্যা নেই, আমরা এটা ঠিক করে ফেলবো। সো ফার্স্ট অফ অল আমাদের হচ্ছে প্রি রিকুইজিট যে ইনস্টলটা সেটা করে নিতে হবে, অর্থাৎ পোস্ট ইনস্টলেশন উইজার্ড। নেক্সট, র্যাম অবশ্যই দুটা যেভাবে আছে ঠিক সেভাবেই রাখলাম, যেহেতু এটা 1 GB র্যাম সাইজের কি বলে ভিপিএস, সো এক্ষেত্রে নর্মালটাই রাখলাম। ক্লেম অ্যান্টিভাইরাস, নো ক্লেম অ্যান্টিভাইরাস আমার লাগবে না, সো আমি ইউজ করতেছি না। যাদের লাগবে তারা ইউজ করতে পারেন, ইয়েস দিতে পারবেন। স্প্যাম অ্যাসেসিন, মেইল সার্ভার যেহেতু এটাতে ইনস্টল হবে আছে অলরেডি, সো মেইল সার্ভার আমি অলরেডি এটাতে ইউজ করব না, অন্য জায়গায় ইউজ করি। সো এক্ষেত্রে আমি মেইল সার্ভার এটা অফ করে রাখলাম আর কি। তারপর হচ্ছে মাই এসকিউএল হচ্ছে, হ্যাঁ একটু বেশি র্যাম দিলাম মাই এসকিউএল কে। সো নেক্সট, ওকে, মাইএসকিউএল এর পাসওয়ার্ড যেটা হচ্ছে আমরা রুটের পাসওয়ার্ড আর কি। সো মাইএসকিউএল এর জন্য রুটের পাসওয়ার্ডটা আমরা দিয়ে দিব রুট বা উবুন্টুর পাসওয়ার্ড। তো আমরা টাইপ করলাম এটা। পাসওয়ার্ড, রুটের পাসওয়ার্ড কিন্তু মনে রাখতে হবে। ওকে, এখানে কোনো এরর দেখায়নি, অর্থাৎ অনেকের কাছে এরর দেখাবে, কারণ হচ্ছে পাসওয়ার্ড যদি উল্টাপাল্টা হয় আর কি, বা আপনার যদি আগে থেকে রুট ইউজারের পাসওয়ার্ড সেট আপ করে না রাখেন। তো এখানে হচ্ছে মাইএসকিউএল কনফিগারেশন সাইজ আমি আরো ছোট রাখবো, অর্থাৎ 256 MB সর্বোচ্চ ইউজ দিলাম। আপনার ইচ্ছা হলে বড় মাইএসকিউএল হলে বড় বেশি ইউজ দিতে পারেন, বাট 256 MB ইজ জানাব। ওকে, এখানে প্রাইমারি নেম সার্ভার অলরেডি আমি একটু আগে যেটা দেখালাম, যে ক্লাউডফ্লারে থেকে আমার ডোমেইনটা প্রপাগেট করে দিলাম আইপি অ্যাড্রেস দিয়ে। সো এখন ইচ্ছা করলে চেক করে নিবে যে আসলে এটা ঠিক মতো প্রপাগেট হয়েছে কিনা। আপনার যদি অ্যাডিশনাল যদি আরো কয়েকটা নেম সার্ভার যদি এটাতে কনফিগার করে রাখেন, সো এখানে ইচ্ছা করলে বসে চেক করে নিতে পারেন। তো নেক্সট দিয়ে দিলাম।
প্লেন স্টোর প্লেন টেক্সট পাসওয়ার্ড, ঠিক আছে, যেটা আছে সেটাই থাকুক। নেক্সট। ওকে, আমার মোটামুটি সব কনফিগারেশন কমপ্লিট। এখন আমার থিমটা চেঞ্জ করে নিতে হবে এবং কিছু এরর দেখাবে সেগুলো ফিক্স করে নিতে হবে। অবশ্য ফিক্স না করলেও কোনো প্রবলেম নেই। সুইচ থিম আমি সুইচ করব। একটু ব্রোকেন দেখাচ্ছে, আমি এটা এখন রিফ্রেশ করলে ঠিক হয়ে যাবে। ওকে, অনেক সময় থিমের কারণে প্রবলেমটা হইতে পারে, তো আমি কুকি ডিলিট করব। কুকি ডিলিট করলাম এবং নতুন করে ব্রাউজ করব সাইটে। আর এরকম প্রবলেম যদি কারো হয়, এক্ষেত্রে আপনার সার্ভার রিস্টার্ট করে নিতে পারেন। এই যে নতুন করে আলাদা একটা ইন্টারফেস আসছে। তো আমি আবার লগ ইন করবো হচ্ছে ubuntu, আমার পাসওয়ার্ড মনে হয় ভুল টাইপ করলাম। আচ্ছা না, ভুল টাইপ হয় নাই। আশা করি প্রবলেমটা এখন শো করবে না। যেহেতু সার্ভার লোকেশন একটু লং ডিস্টেন্স, যার কারণে একটু স্লো ব্রাউজ হবে আর কি। সো আপনারা যদি নিয়ারেস্ট ডাটা সেন্টারের সার্ভার নেন, অবশ্যই ফার্স্ট অ্যাক্সেস করতে পারবেন। তো ওকে, আমাদের লগইন হয়ে গেছে মনে হচ্ছে। নতুন একটা ইন্টারফেস আসছে। আমার প্যাকেজগুলো অবশ্য আপডেট করে নিতে হবে। তার আগে আমি রিচেক এন্ড রিফ্রেশ কনফিগারেশন চেক করব। আমার কিছু প্রবলেম দেখাবে এখন, অর্থাৎ আইপি বাইন্ড হয় না, এরকম কিছু প্রবলেম দেখাবে। তো আমরা সেটাকে ফিক্স করার ট্রাই করবো। ফিক্স না করলেও চলবে অবশ্য, বাট ফিক্স করাটা ভালো। Okay, virtual mini is configured that DNS zone, but system is not set up to use itself as a DNS server. Ether add okay, 127.0.0.1 অর্থাৎ লোকাল হোস্টকে ডিএনএস সার্ভারে অ্যাড করা হয় নাই, যার জন্য এর প্রবলেমটা দেখাচ্ছে। সো আমরা এটা ফিক্স করবো আর কি। তো দেখি আমরা সেটা কিভাবে ফিক্স করতে হয়। আচ্ছা, তো প্রবলেমটা হচ্ছে রিজলভারে আমাদের এই আইপিটা সেট করা নেই। সো আমরা আবার এসএসএইচ ওপেন করব। এসএসএইচ ওপেন করার পর ন্যানো ইটিসি ফাইলটা মনে হয় ইটিসি ফোল্ডারে আছে। সো দেখি কাজ করি না। রিজলভার, ওকে রিজলভ, আচ্ছা রিজলভ ডট কনফ, এবার এন্টার করলাম। ওকে, এখানে দেখা যাচ্ছে যে নেম সার্ভার হচ্ছে আমার প্রাইভেট আইপি অ্যাড্রেসের নেম সার্ভার দেখাচ্ছে। তো আমি এখানে একটা আলাদা নতুন করে একটা অ্যাড করব, সেটা হচ্ছে নেম সার্ভার, তারপর হচ্ছে 127.0.0.1, আর সাথে হচ্ছে আপনার ডোমেইন নেমও অ্যাড করে নিতে পারেন, অর্থাৎ নেম সার্ভার, অর্থাৎ সার্ভারের যে নেম ছিল, অর্থাৎ নেম ছিল হচ্ছে সার্ভার ডট ফ্রিবি নাও ডট সরি ডট এক্স ওয়াই জেড, এবং সেটাকে আমি সেভ করবো হচ্ছে কন্ট্রোল এক্স এবং ওয়াই। সেভ হয়ে গেছে। তো এবার হচ্ছে যদি আমরা রিফ্রেশ করি, ব্যাক করে আবার নতুন করে এটাতে আসবো, তো রিফ্রেশ করলে দেখা যাবে যে প্রবলেমটা সলিউশন হয়ে গেছে। রিচেক দিলাম আবার। অবশ্য আমাদের এটা রিবুটের প্রয়োজন ছিল। ওকে, এই প্রবলেমটা এখন আর নাই। এখন হচ্ছে মেল সার্ভারে কোনো প্রবলেম দেখাতে পারে যে ডিফল্ট আইপি অ্যাড্রেস সেট টু বাট ডিটেক্ট এক্সটার্নাল আইপি অ্যাড্রেস বিহাইন্ড দ্য নেট ফায়ার। ওকে, এটা বলতেছে কারণটা হচ্ছে অ্যামাজনের প্রত্যেকটা আইপি অ্যাড্রেস থাকে হচ্ছে, সার্ভার থাকে হচ্ছে একটা প্রাইভেট আইপি দিয়ে, এবং যেহেতু আইপি অ্যাড্রেস বারবার চেঞ্জ করা যায়, সো যার কারণে, সো এটা কোনো ফ্যাক্টর না, আপনারা জাস্ট এটা ইগনোর করলেও হবে। আর যদি তারপরেও চান তাহলে মডিউল কনফিগারেশন থেকে এক্সটার্নালটা সিলেক্ট করে দিতে পারেন। অর্থাৎ যখনই আপনি কোনো অ্যামাজন থেকে একটা আইপি অ্যাড্রেস অ্যালোকেট করেন বিপিএস এর সাথে, তখন হচ্ছে এর সাথে একটা প্রাইভেট আইপি প্লাস একটা এক্সটার্নাল আইপি কানেক্ট হয়। তো এখান থেকে আমরা ইচ্ছা করলে এক্সটার্নাল আইপি সিলেক্ট করতে পারি, যেমন ফ্রম ইন্টারফেস ইথারনেট, তো ইন্টারফেসে ভার্চুয়াল ইন্টারনেট ডিরেক্ট অটোমেটিকলি এখান থেকে নেওয়া যায়, অথবা ভার্চুয়াল আইপি এখানেও সেট করে দেওয়া যায়।
সো এটা হচ্ছে ডিপেন্ড করে আপনার উপর। সো আমি এটা অবশ্য ফিক্স করব না, যেটা আছে সেভাবেই থাকুক, কারণ হচ্ছে যেহেতু ভিডিও টিউটোরিয়াল জন্য একটা সার্ভার নেওয়া হলো, তো পরবর্তীতে হয়তো আমার আইপি অ্যাড্রেস চেঞ্জ করা লাগতেও পারে। সো মোটামুটি এই ছিল আপনার মোটা টিউটোরিয়াল কিভাবে আপনার ভার্চুয়াল মিনি সেট আপ করবেন। আর এখন আপনি ইচ্ছা করলে এখান থেকে আপনার ডোমেইন হোস্টিং, ডোমেইন বা কাউকে রিসেলার অ্যাকাউন্ট দিতে পারবেন, জাস্ট ক্রিয়েট ভার্চুয়াল সার্ভার। তো এই জিনিসগুলো আপনারা যদি নিজেরা একটু খেয়াল করে দেখেন তাহলে অবশ্যই সেটা পারবেন। তো এটাই ছিল আমার আজকে টিউটোরিয়াল। আশা করি আপনারা এটা বুঝতে পারছেন, এবং যারা যাদের কোনো প্রবলেম থাকবে এই বিষয়ে তারা ইচ্ছা করলে আহ, নিচে কমেন্ট করতে পারেন, আমি ট্রাই করব আপনাদের কমেন্ট রেসপন্স করার জন্য। সো আর আরেকটা জিনিস, সাবস্ক্রাইব এবং লাইক তো অবশ্যই থাকবে। থ্যাংক ইউ ভিডিও ওয়াচ করার